আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে বহুত একটা দুঃখ নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। দুঃখ এটাই যে দুনিয়ার বুকে যত মানুষ হয়েছে সমস্ত মানুষ কিন্তু এক আল্লাহর সৃষ্টি, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই আরো অন্য কোনো জাতি হোক, সবাই কিন্তু এক আল্লাহর সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা সবাই। মানুষের জন্য মানুষের অন্তর্গত একটা স্বাভাবিক, মানুষ মানুষের জন্য। মনের ভিতরে এটাই দুঃখ, একটা ভিডিও বা মোবাইলের ভিতরে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হয়েছে যেটা দেখলে মানুষের অন্তরটা পর্যন্ত কেঁপে ওঠে। আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনারা বুঝতেই পারছেন। বাংলাদেশে এক ব্যক্তি, তিনি পীর সাহেব ছিলেন, নিজেকে পীর সাহেব বলে দাবি করতেন, নাম হলো নুরুল ইসলাম, কিন্তু তিনাকে সবাই তিনার ভক্তরা তিনাকে নুরুল পাগলা বলে ডাকত। সেই ব্যক্তি ইন্তেকাল করার 26 দিন পর তিনার কবর থেকে আবার উঠিয়ে তিনার ওই মৃত দেহটা, এই দেহটাকে কবর থেকে উঠিয়ে ওই দেহটাকে জ্বলন্ত আগুনে পুড়ে ফেলা হয়েছে। কেমন মানে বেদনায়ক ঘটনা এটা। যে ব্যক্তি মারা গেছে তিনাকে দাফন করা হয়েছে, তারপরও তিনাকে কবর থেকে উঠিয়ে তিনাকে পুড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তিনার কি ছিল অপরাধ? তিনার অপরাধ একটাই ছিল যে তিনি নিজেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে দাবি করতেন। অথচ তিনি ইমাম মেহেদী বলে নিজেকে দাবি করতেন, অর্থাৎ তিনি সেটা ভাবতেন না যে কিয়ামত হওয়ার আগে যে ইমাম মেহেদী দুনিয়াতে আসবে সেই ইমাম মেহেদী তিনি নিজে, এ কথা তিনি কখনো ভাবতেন না। তিনি ইমাম মেহেদী এজন্যই বলতেন, বা তিনার যেটা সরাসরি ইমাম মেহেদী তিনি বলেছেন, এই কথাটাও স্বয়ং তিনি খুঁজে বানায়নি। এই জন্য আমি ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরব, কেমন করে দেখলেন তিনার কবর থেকে তিনার মৃত দেহটা ওঠানো হয়েছে, আর সেই দেহটা কেমন করে আগুন পুড়তেছে, যেরকম হিন্দুরা শ্মশানের ভিতর মানুষ করে, সেই কথাটা আপনারা দেখতে পাবেন। আর একটা কথা, হাদিস শরীফের ভিতরে কিন্তু দয়ার রাসূল বলেছেন, হাদিস শরীফের ভিতরে কিন্তু এরকম ভাবে আছে যে এক ইহুদির লাশ নিয়ে নবীজির পাশে দিয়ে যাচ্ছিলেন দয়ার নবী। সেই ইহুদির লাশটা দেখে দয়ার নবী মহা থেকে উঠিয়ে দাঁড়িয়েছে। সাহাবারা এসব থেকে তাজ্জুব। যখন ইহুদির লাশ পার হয়ে গেল, তখন সাহাবারা নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ইহুদি ব্যক্তির লাশ দেখে কেন দাঁড়িয়ে গেলেন? তখন দয়ার নবী বলেছিল যে মানুষটা অপরাধী ছিল, সে বেঁচে থাকার অবস্থা ছিল, মৃত লাশ কোনোদিন অপরাধ করে না, এজন্য তাকে সম্মান করো। আর তাদের বিচারের মালিক হলো আল্লাহ। তুমি আগুনে পুড়িয়ে ফেলছো, বাংলাদেশের জনতারা আগুনে পুড়িয়ে ফেলছে, এর বিচার কি? এরা কি বিচারের মালিক না আল্লাহ বিচারের মালিক? এজন্য প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি কথাটা বলে দিলাম আর কি। আপনারা সবাই ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য